ডিসেম্বরেই হতে হবে জাতীয় সংসদ নির্বাচন। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় তাদের পরিকল্পনায় স্পষ্ট হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। শফিকুল হকের প্রতিবেদন। প্রতিষ্ঠার 18তম বার্ষিকী উদযাপন করল ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের অংশীদার ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। দিনটি উদযাপনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভা। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উত্থান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ। জনগণের ক্ষমতায়ন নিশ্চিতে ভোটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারেক রহমান। সতর্ক করেন, জবাবদিহিতা না থাকলে যে কোনো সরকারই স্বৈরাচার হয়ে উঠতে পারে। সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে কোনো পরিকল্পনাই সফল হবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংকট সমাধানে আবারও নির্বাচনের দাবি জানান তিনি। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। এই প্রত্যাশারে বাজেট ঘোষণার আগে রাজস্ব বিভাগে চলমান অস্থিরতা সংকট বাড়াবে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। শফিকুল হক, 71, ঢাকা।